গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। গরমের ছুটি কাটাচ্ছি বলে কথা। তো স্কুল থাকার জন্য অনেক কাজই জমে থাকে যেগুলো করতে পারি না সময়ের কাজ সময়ে। তো এখন গরমের ছুটি পড়েছে, জমে থাকা কাজগুলো এবার ধীরে ধীরে সেরে ফেলতে হবে। এই একটা মাস ছুটি রয়েছে, তো আমি সারাদিন আজকে কী কাজ করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই সঙ্গে থাকো। তো এই আমি সকাল সকাল ছাদে চলে এসেছি। ছেলে স্কুলে গেছে, হাজব্যান্ড অফিসে গেছে। ওরা বেরোনোর পর আমি ছাদে এসেছি কাপড়গুলো কাচার জন্য। অনেকদিন ধরেই কাপড়গুলো ছিল, জমিয়েছিল। তো তাড়াতাড়ি চলে এসেছি একটু, কারণ হচ্ছে যা গরম পড়েছে, বেশি বেলা হলে রোদে আর ছাদে দাঁড়ানো যায় না। কাপড়গুলো হয়ে গেছে, মেশিনে দিয়ে হয়ে গেছে। এবার আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। এই প্রায় 9টা, 9:30, তাই প্রচণ্ড গরম হয়ে গেছে, মানে ছাদে থাকা যাচ্ছে না গরমের জন্য। তো যাই হোক, ঘরের কাজগুলো তো করতেই হবে। আজকে ভাবি কাল করব, কাল ভাবি পরশু করব, থাক আজকে গরম কাল গরম, এই করতে করতে অনেক জামা কাপড় জমে গেছে। এবার ভাবলাম যে না, আর এই কাল পরশু করে লাভ নেই, এবার যাই, যতই রোদ হোক যাই হোক, আমাদের কাজ তো আমাদেরকে করতেই হবে। আমাদের কাজ আর দ্বিতীয় কেউ করার নেই বাড়িতে। তো যাই হোক, এই তো সব কাপড় চোপড় মেলে দিচ্ছি। ছেলের, ওর বাবার, আমার প্রচুর জামা কাপড় তো হয়ে যায়। এই দেখুন না কত কেটেছি, বিছানার আর বালিশের কভার, বেড কভার, আর সবার মিলে তো কম হয় না, প্রায় 1 সপ্তাহের কাপড় প্রায় জমেছিল। এইসব মেলে দিলাম কেচে। তারপরে নিচে এসে একটু টিফিন করে নিলাম। না খেলে তো আর চলবে না, বলুন। খেয়ে দিয়ে আবার নেক্সট কাজে লাগতে হবে। কি রান্না করবো তাই ভাবছি, আর বসে টিফিন করছি। তো ফ্রিজে দেখছিলাম কি করা যায়। তো ট্যাংরা মাছ রয়েছে, আগের দিনে আনা হয়েছে, মাছটা ভেজে রেখেছিলাম। তাই ভাবলাম যে ট্যাংরা মাছেরই একটু আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব, আর একটু ঝিঙে আলু পোস্ত করব। তার জন্য এই যে আলুগুলো কেটে নিলাম ট্যাংরা মাছের জন্য, পেঁয়াজ কেটে নিলাম। এবার এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, চাল ছাড়ছিলাম। একদিকে ভাত আর একদিকে রান্নাটা করে নেব। তো ঝিঙে আলুর জন্য আলু ঝিঙে এগুলো কড়াই দিয়ে দিয়েছিলাম, আর একটু পোস্ত পেস্ট করে নিয়েছিলাম ঝিঙে আলু পোস্ত করার জন্য। এই আমার ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, একটু রসে করলাম। এই লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। ট্যাংরা মাছের ঝোলও হয়ে গেছে, মানে ঝোল হয়ে গেছে বলে ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো এই ট্যাংরা মাছের ঝোল, ঝিঙে আলু পোস্ত আর ভাত করলাম। এই রান্না করতে করতেই যা রোদ পড়েছে, সব কাপড় শুকিয়ে গেছে মোটামুটি প্রায় সব। আমি একটু দেখে নিচ্ছি, যে সব কাপড় শুকিয়ে গেছে সেগুলো নামিয়ে নেব, কারণ এইসব স্নান করে এসে আর করা যায় না রোদের মধ্যে। ওই জন্য একবারে মোটামুটি যেগুলো শুকিয়ে গেছে নামিয়ে নিয়ে তারপর স্নানে যাব। প্রায় শুকিয়ে গেছে, যা রোদ যা গরম, এমনি কাপড় প্রায় শুকিয়ে গেছে। ঘন্টা খানেকের মধ্যেই প্রায় কাপড় শুকিয়ে গেছে।
ছেলে এলো, তাই একটু নুন চিনি লেবু দিয়ে জল করেছি, আমারও একটু খাওয়া হয়ে যাবে। আর একটু ওর জন্য তরমুজ কেটেছি। ফল তো সেরকম খেতেই চায় না, দেখি গিয়ে দিই কি বলে। পাপা নে একটু লেবু জল খেয়ে নে। আর তারপরে এই ফলগুলো খেয়ে নিবি কিন্তু। তারপর এই যে ছেলেকে খাইয়ে আমিও দুপুরের খাবারটা সেরে ফেললাম। ওর জানুন আজকে স্কুল থেকে আসার সময় পা মুচকে গেছে, ভীষণ ব্যথা, পা নিয়ে সে হাঁটাচলা করতেই পারছে না। প্রথম দিকে বোঝেনি, পরের দিকে এত ব্যথা বেড়ে গেছে যে ও হাঁটতেই পারছে না, পায়ের ধাপ ফেলতেই পারছে না। তাই আমি একটু ভলিনি স্প্রে করে ওর পায়ে ক্রেপ ব্যান্ডেজটা করে দিলাম। ও টিউশনও আজকে এর জন্য যেতে পারিনি, পাটা এতটাই ব্যথা করছে, পায়ে স্টেপ ফেলতেই পারছে না। ক্রেপ ব্যান্ডেজটা দিলে একটু রিলিফ হবে, ওই জন্য দিলাম। দেখি তারপরে যদি ব্যথা না কমে তাহলে ডক্টর দেখাতে হবে ওর। তারপর আমি বেরিয়ে পড়েছি আমার সেই কলিগ কম বোনের মতনই বেশি, ওই সুদীপ্তার বাড়িতে। ওর বাড়িতে একটু দরকার রয়েছে, আর তাছাড়াও অনেক দিন ধরে যাব করছি। তো ছেলে ঘরে আছে এখন, ও বললো আমি থাকতে পারবো, অসুবিধা নেই, তুমি ঘুরে আসো। তো একটু কাজও ছিল, তাই বেরিয়ে পড়েছি। আমি সুদেশনা আমরা দুজন মিলেই যাব সুদীপ্তার বাড়িতে। ওরা দুজনে এখন অন্য আর কিছুই বলবো না, একদম আমার বোনের মতনই হয়ে গেছে। তো এই চলে এসেছি সুদীপ্তার বাড়িতে। সুদেশনাও ফোন নিয়ে পড়ে আছে, ও ক্যামেরা করছে। এসে গল্প করতে করতেই সুদীপ্তা সে কোল্ড ড্রিঙ্কস নিয়ে হাজির। আমরা বললাম এই তো আমরা এইমাত্র খেয়ে আসলাম, কে শোনে কার কথা। এই মিষ্টি, সন্দেশ, কোল্ড ড্রিঙ্কস সব নিয়ে হাজির। এই সুদীপ্তার মা বাবা সবাই রয়েছে, সবাই বসে একসঙ্গে গল্প করছিলাম। তারপর আমরা সুদীপ্তাদের ছাদে এলাম। অনেকটা ওদের 5th ফ্লোর কি 6th ফ্লোর এরকম, তো অত উপরে ছাদ থেকে চারিদিকে ভিউটা কি দারুণ লাগছে দেখুন। এই একদম শেষেরগুলো এইটা নিউ টাউনের দিকে পুরোটা দেখা যাচ্ছে। তারপর দেখছিলাম ওদের ছাদে প্রচুর গাছ রয়েছে। আমার তো গাছ সত্যিই খুব ভালো লাগে, কি সুন্দর। এই ফুলটা দেখুন, কি দারুণ ফুলটা, নাম জানি না কিন্তু খুব ভালো লাগছে। তারপরে এই আমরা সব গল্প করছিলাম, ও এক ছবি তুলছে, ও ছবি তুলছে, ফুলের ছবিগুলো নিচ্ছিলাম সবাই, এই গল্প আড্ডা সব দিচ্ছিলাম। দিতে অনেকটা সময় পেরিয়ে গেছে, বেশ বিকেল হয়ে এসেছে, রোদটা পড়ে গেছে, খুব ভালো লাগছিল এই সময়টা, ছাদে হাওয়া দিচ্ছিল। তারপরে তো এই নেমে গেলাম, আমরা এবার বাড়ি যাব। তো লিফট দিয়ে নামছিলাম, এই লিফটের মধ্যে সব ঘুনসুটি করছে এটা ওটা। তারপরে এই আমরা বেরিয়ে গেছি, এখন বাড়িতে যাব। তো এই তারপরে বাড়িতে 1 ঘন্টার মতো থেকে ছেলের সঙ্গে একটু সময় কাটিয়ে ভুলিনি স্প্রেটাও শেষ হয়ে গেছে, তো আরও কিছু ওষুধ নেওয়া ছিল। আর ছেলে বায়না করেছে কেক খাবে, তো তাই আমি একটু রাস্তায় বেরিয়েছি, আমারও টুকিটাকি একটু কেনার ছিল, তো আমি বেরিয়েছি। এটা আমাদের কেষ্টপুরের রাস্তা। সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তো বেশ এখন ভালোও লাগছে। গরমের রোদের সেই তাপটা এখন নেই, গরম রয়েছে কিন্তু তুলনামূলক একটু কম। তো ছেলে যেহেতু পায়ে লেগেছে, তার এখন বায়না হয়েছে কেক খাবে, তো
তো আমি ভাবলাম ঠিক আছে যাই, আমারও কিছু কাজ রয়েছে, সেরে আসি। এমনিও আমি ওর কাছে আমি চলে এসেছি। এই যে কেকের দোকানটা, এবার ওর পছন্দের কেক আমি নিয়ে নেব। এই কেকের দোকানে ঢুকলাম আমি। আপনাদের একটু দেখাই কত রকমের কেক, বেশ ভরেই আছে দোকানটা আজকে। অন্য সময় অনেক দিন থাকে না, দোকানে কম জিনিস থাকে, আজ বেশ ভালোই ভরে আছে সব জিনিসে। ইন্টারনেট, বার্গার, পিৎজা, আর এদিকে তো বিভিন্ন রকমের কেক রয়েছে। এগুলো পেস্ট্রি আর কি, পিস কেক। তাছাড়া ফুল কেকও রয়েছে, বড় কেকগুলো আর কি। এই আমি নোলেন গুড়টা নিয়ে নেব আর চকো ক্রাঞ্চটা নিয়ে নেব। এই আমার হয়ে গেছে কেক নেওয়া, আমি বেরিয়ে এলাম এবার কেকের দোকান থেকে। এবার আমার যে টুকিটাকি একটু বাজার সেগুলো করতে এসেছি। তো দেখুন আমি এখান থেকে কিছু জিনিস নেব, তাই দোকানটাতে এসেছি। আমাদের কেষ্টপুরেই দোকানটা। এত সুন্দর সুন্দর সব জিনিস রয়েছে, বিভিন্ন রকমের শোপিস রয়েছে, কাপস রয়েছে, ফুলদানি রয়েছে, অনেক ভ্যারাইটিস জিনিস রয়েছে। আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, দাঁড়ান। দেখুন কত সুন্দর সুন্দর শোপিস, ল্যাম্প, বিভিন্ন ঠাকুরের শোপিসগুলো রয়েছে। তাছাড়াও বিভিন্ন রকমের শোপিস রয়েছে। দোকানটাতে বেশ ঘর সাজানোর দারুণ দারুণ জিনিস আছে, জানেন। দেখুন এই শোপিসগুলো, এই রাধাকৃষ্ণটা অনেকটাই বড়, কি ভালো লাগছে। তারপরে এই যে বিভিন্ন রকমের শোপিস, এই হাতির, এই এলিফ্যান্টের এটা দেখুন, হাতির এটা কি দারুণ লাগছে। ঘরে সাজানোর জিনিস খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ঘরে সাজানোর জিনিস রয়েছে। কাচের বিভিন্ন রকমের জিনিস, এখানে মেটালের দেখুন জিনিসগুলো রয়েছে প্রচুর। মনে হচ্ছে যেন সবই নিয়ে দিয়ে ঘরে সাজিয়ে রাখি। এইখানে দেখুন ল্যাম্পগুলো কি দারুণ লাগছে। এখানে মেটালে রয়েছে কুতুব মিনার, স্ট্যাচু অফ লিবার্টি, কিন্তু খুব দাম জানেন জিনিসগুলো। আর একটা জিনিস আপনাদের দেখায়, এই দেখুন রাধাকৃষ্ণ, এটা প্রায় 800 না 900 টাকা দাম বললো। কি সুন্দর দেখুন, আমি আবার দোল দিচ্ছি সেটাকে, ঝুলনের মতো দোল, জন্মাষ্টমী। আর একটা রাধাকৃষ্ণের রয়েছে দেখুন। তো আমি এখানে নিতে এসেছি কিছু কালার স্টোনগুলো, কালারফুল যে স্টোনগুলো, ওগুলো আমি কিসে ইউজ করছি সেটা তোমাদেরকে আমি পরে একটা ব্লগে দেখাবো। ওইখান থেকে আমি আসলাম টেলার্সে। এই আমার একটা চুড়িদারের পিস রয়েছে, এই চুড়িদারের পিসটা অনেক দিন ধরে ঘরে পড়ে রয়েছে, তো ভাবলাম এটা বানাতে দিয়ে দিই। এটা বানানোর জন্য টেলার্সে এসেছি। এটা ওড়নাটা। তো এই আমার বাজার, এই আমি বাজার করে নিয়ে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।